খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, একটু প্লিজ মন দিয়ে শুনুন। ওকে, দেখুন, যখন কোনো সম্পর্ক ভাঙে, সেটা ম্যারেজ রিলেশনশিপ হোক বা সেটা এমনি অ্যাফেয়ার হোক বা এমনি যাই কিছু হোক না কেন, কোনো না কোনো একটা প্ল্যানেটের ভূমিকা থাকে, রাইট? তো জেনারেলি নবংশের 8th হাউসে আমরা জেনারেলি দেখি যে ব্রেকেজ অফ এ ফার্স্ট ম্যারেজ। ওকে, অ্যাফেয়ার ক্ষেত্রে ডিফারেন্স এনিওয়ে, ইন জেনারেল রিলেশনশিপ যখন ব্রেক হয়, অ্যাটলিস্ট একটা মিনিমাম একটা প্ল্যানেটের হাত থাকে। যে আমি এর আগে একটা জিনিস বলেছি, যদি জুপিটার যদি ডিভোর্স ইয়োগার সাথে যদি থাকে, জুপিটার বৃহস্পতি, তাহলে বিয়ে তখনই ভাঙে সন্তান হওয়ার পর, কারণ জুপিটার ইজ দ্য কারাক অফ ইয়োর চিলড্রেন অর চাইল্ড। যখন আপনার হয়ে যাবে, তারপর সম্পর্ক ভাঙনের দিকে আস্তে আস্তে যায়, যদি ডিভোর্স ইয়োগাতে যদি থাকে। বাট আপনি কি জানেন, যদি চন্দ্র যদি ডিভোর্স বা সেপারেশন ইয়োগার সাথে যদি কোনোভাবে যদি জুড়ে থাকে, বা যদি চন্দ্র যদি মেইন প্ল্যানেট হয় আপনার সম্পর্ককে ভাঙার জন্য, সেটা কী জন্য মোস্ট অফ দ্য কেসেস হতে পারে? গেস করুন। ইটস নট অনলি বিকজ অফ ইয়োর ইমোশনাল ম্যাটার অর টাইম অর নো, তৃতীয় ব্যক্তির এন্ট্রেন্স বা পালিয়ে যাওয়া। হয় না যে কেউ সম্পর্কে আছে, হঠাৎ করে আপনার পার্টনার পালিয়ে গেল অন্য কারোর সাথে, ঠিক আছে, আপনাকে ছেড়ে দিল। I mean, you can consider it as a cheating, whatever you want to give the name. But চন্দ্র যদি ডিভোর্স ইয়োগা বা সেপারেশন ইয়োগার সাথে যদি থাকে, তাহলে সম্পর্ক ভাঙার যেটা মেন রিজন হয়, সেটা হচ্ছে আপনার পার্টনার অন্য কারোর সাথে পালিয়ে যাবে। ওয়াই? গো ব্যাক টু দ্য মাইথোলজি। চন্দ্রা যে বৃহস্পতির যে বউ, তাকে নিয়ে, ওকে, সো সেইখান থেকে স্টোরিটা এসছে। যদি চন্দ্র যদি ডিভোর্স ইয়োগাতে থাকে, তাহলে নিজের পার্টনারের উপর বা আপনি নিজের উপর, যদি আপনি যদি ইনভলভ থাকেন, আপনার অ্যাসেন্ডেন্ট লর্ড যদি সেখানে থাকে, একটু চোখ রাখুন যে অন্য কারোর সাথে পালিয়ে যেতে না যায়, ইদার ইউ অর ইয়োর পার্টনার। আমাকে ফিডব্যাক দিন।